আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নূর মোহাম্মদ, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম ফৌজিয়া তাবাসসুম। রোল 50, আইডি 1851, সেকশন পলাশ, ক্লাস 6, কানিস ফাতেমা গার্লস স্কুল। আমি সাদিকা নুসরাত বর্ণিকা, রোল 46, আইডি 1920, শাখা শিমুল, শ্রেণী 6ষ্ঠ, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। আমি রোল 38, আইডি 1640, শাখা পলাশ, শ্রেণী 6ষ্ঠ, কলেজ, মানিকগঞ্জ। আচ্ছা, এই যে আথারা সাহা, তুমি তোমার ড্রেস চেঞ্জ করে আসো, ভালো ড্রেস পরে আসো। আচ্ছা, লাইভে ক্লাসে আসলে ভালো ড্রেস পরে তারপরে আসবা। হ্যাঁ, তারপরে বাকিরা পরিচয় দাও। তারপর আর বাকি দুই লোকে তাড়াতাড়ি পরিচয় দাও। সবার দেওয়া শেষ? স্যার আমি দিয়েছি। আমি বলছি সবাই বাকি আছে কিনা কেউ? ওকে, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বলেছিলাম তো নাকি? স্যার আথারা সাহা আর ইসলাম সাহাতারি। পরিচয় দাও। ওরা কি শুনতে পাচ্ছে না? স্যার জানি না। স্যার স্নেহার নেট স্লো বলেছিল একটু আগে। ওকে, আচ্ছা, আমরা মূল পড়ায় চলে যাই। স্যার আমি আজকে শুনতে আমরা পাচ্ছি না। আচ্ছা, আমার কথা সবাই শুনতে পাচ্ছ তো? স্যার এখন শোনা যাচ্ছে। ওকে, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে নবম এবং দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমরা কি দেখতে পাচ্ছি স্ক্রিন সবাই? স্যার আমি পরিচয় দেব। হ্যাঁ, দাও, স্যার, দ্রুত শেষ করো। আমি স্নেহা সাহা, রোল 44, শাখা আমি স্নেহা সাহা, রোল 44, আইডি 141, শাখা শিমুল, কানিস ফাতেমা স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। ওকে, তো আমাদের আজকে নবম এবং দশম শ্রেণীর আমরা আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে আমরা কিছু শেখার চেষ্টা করব। এখানে লেখা থার্ড চ্যাপ্টার, দ্য ইন্টারনেট ইন মাই এডুকেশন। আসলে কেউ বলে এডুকেশন, কেউ বলে এডুকেশন, কেউ বলে এডুকেশন। তো কি বলে এটাকে ফৌজিয়া? আমি তো এডুকেশন বলি। হ্যাঁ, না, এটা উচ্চারণ এডুকেশন। এডুকেশন বলাটা ভুল। এডুকেশন, এডুকেশন। হ্যাঁ, ওকে, যাই হোক। তো উচ্চারণগুলো তোমরা ইন্টারনেট থেকে দেখে নিবা। এডুকেশন দেখি এখন বলে না, এডুকেশন বলা নাকি ভুল। তো যাই হোক, এখন এই দেখে নিবা। এখানে আমরা দেখতে পাচ্ছি, আফটার কমপ্লিটিং দিস চ্যাপ্টার উই উইল বি এবল টু explain the concept of digital content, explain the significance of the internet in education, identify the fields of using the internet in an academic curriculum, explain the importance of ICT in career development, and make a presentation on a topic you have studied with the help of internet. আমরা কি শিখলাম বলো তো একটু? এখান থেকে বাংলায় কি বলবো আমরা? বাংলায় কি বলতে পারি? এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্ট সম্পর্কে আমার সেটার যে ধারণা স্ক্রিন অন্ধকার হচ্ছে। জি স্যার স্ক্রিনে টান দিচ্ছি তখন অন্ধকার হয়ে যাচ্ছে আমার কাছে। বুঝি নাই। স্যার স্ক্রিন অন্ধকার হয়ে যাচ্ছে, মানে স্ক্রিন দেখা যাচ্ছে না। যখন টান দিচ্ছি হালকা দেখা যাচ্ছে, এরপর দেখা যাচ্ছে না। বাকি সবারই কি একই সমস্যা? না স্যার, ঠিক আছে। আমার তাহলে তোমার ওখানে সমস্যা। স্নেহা সাহা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এক্সপ্লেইন। এক্সপ্লেইন হলো কি করা? ব্যাখ্যা করা। দা কনসেপ্ট, তাহলে এক্সপ্লেন দা কনসেপ্ট কি 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 ব্যাখ্যা করবে বলো? এক্সপ্লেন দা কনসেপ্ট অর্থাৎ ধারণা ব্যাখ্যা করবে। কার ধারণা?
অফ ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্ট সম্পর্কে আমরা কিছু জানি, বলতে পারবো? এনিওয়ান? হোয়াট ইজ দ্য ডিজিটাল কন্টেন্ট? বলতে পারবে কেউ? কথা না, বলতে স্যার। হবে, না বলতে পারলে না, বলতে হবে স্যার। যে বলতে পারছি না। ডিজিটাল কন্টেন্টের ধারণা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, তারপরে কি করতে পারবে? এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অফ দ্য ইন্টারনেট ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষায় ইন্টারনেট যে ব্যবহার করা হয় তার যে তাৎপর্য সেটা ব্যাখ্যা করতে পারবে। তারপরে কি করতে পারবে বলো, পড়ো তো। Identify আইডেন্টিফাই দ্য ফিল্ডস অফ ইউজিং দ্য ইন্টারনেট ইন অ্যান curriculum. একাডেমিক, অর্থাৎ যেই শিক্ষা যে ক্রম আছে, আমরা যে বই পুস্তক পড়ি বিভিন্ন শ্রেণীতে, তো এইটাই ইন্টারনেট যে ব্যবহার হয়, এইটার আরো অন্যান্য কি কি ফিল্ড আছে, হ্যাঁ, যেখানে আমরা এই আইডেন্টিফাই করতে পারি, আইডেন্টিফাই করব, চিহ্নিত করব। এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স কে অফ আইসিটি ইন কেরিয়ার ডেভেলপমেন্ট, অর্থাৎ কেরিয়ার ডেভেলপমেন্টে যে আইসিটি সেটার গুরুত্বটা ব্যাখ্যা করতে পারবে। এক্সপ্লেইন এ প্রেজেন্টেশন, একটা প্রেজেন্টেশন কি করতে পারবে বলো, একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারবে অন এ টপিক ইউ হ্যাভ স্টাডিড উইথ দ্য হেল্প অফ ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটের যে মানে সাহায্য নিয়ে কিভাবে ইউ হ্যাভ স্টাডি, তুমি পড়াশোনা করবে, করে তুমি কি করবে, একটা টপিক, হ্যাঁ, তুমি তৈরি করবে, যেটাকে একটা প্রেজেন্টেশন তৈরি করবে তুমি ইন্টারনেট ব্যবহার করে। আমার কথা কি বোঝাতে পেরেছি? Yes, sir. তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত হ্যাঁ, যা স্যার। বলার চেষ্টা করলাম, আমরা তাহলে এই অধ্যায় কি শিখব? তৃতীয় অধ্যায় আমার শিক্ষা ইন্টারনেট। সেখানে আমরা এই অধ্যায় পাঠ শেষে আমরা ডিজিটাল কন্টেন্টের ধারণা ব্যাখ্যা করতে পারবো। আমরা কি করতে পারবো? আমরা যে Digital content এর ধারণা ব্যাখ্যা করতে পারবো। ধারণা ব্যাখ্যা করতে পারবো। শিক্ষার ক্ষেত্রে তারপরে গুরুত্ব শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। ইন্টারনেটের ইন্টারনেটের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, পাঠ্য বিষয় ইন্টারনেটের ব্যবহারের ইন্টারনেট ক্ষেত্রে ব্যবহারের চিহ্নিত করতে পারবো, ক্যারিয়ার উন্নয়নে আইসিটি গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো এবং ইন্টারনেটের ব্যবহারের পরে পাঠ সংশ্লিষ্ট বিষয়ের একটি প্রতিবেদন উপস্থাপন করতে পারবো। তাহলে আমরা এখানে ডিজিটাল কন্টেন্ট কি সেটা আমরা ধারণা পাবো। শিক্ষার ক্ষেত্রে ইন্টারনেটের যে গুরুত্ব, ইন্টারনেটের যে গুরুত্ব শিক্ষার ক্ষেত্রে সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। এই যে আমরা এখন যে জুমে ক্লাস করতেছি ইন্টারনেটের মাধ্যমে করতেছি, পাঠ্য বিষয়ে ইন্টারনেটের ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবো। পাঠ্য বিষয়ে তোমরা যে বইটা পড়ো সেই বইগুলোর সেই ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার কোন কোন ক্ষেত্র, হ্যাঁ, পাঠ্য বিষয়ে সেই ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রটা আমরা চিহ্নিত করতে পারবো। কেরিয়ার উন্নয়নে আইসিটির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো এবং ইন্টারনেট ব্যবহার করে পাঠ সংশ্লিষ্ট বিষয়ের একটি প্রতিবেদন উপস্থাপন করতে পারবো। এই কাজগুলো করতে পারবো আমরা যদি এই অধ্যায় ভালো করে পড়ি। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, স্যার। একটু দেখি যে সত্যি আমরা এই কাজগুলো পারবো কিনা। আচ্ছা, পড়ার পরে বোঝা যাবে। আচ্ছা, এখন এখানে আমরা কি দেখতেছি? ডিজিটাল কন্টেন্ট। একটু আগে তোমাদেরকে আমি প্রশ্ন করেছিলাম যে ডিজিটাল কন্টেন্ট কি, বলতে পারবা? তোমরা কি বলতে পেরেছো ডিজিটাল না কন্টেন্ট? স্যার। না স্যার। বলতে পারো নাই? স্যার। বলতে পারো নাই, তাই তো? তা এখন একটু ইংরেজি পড়ো তো, এটা একটু পড়ো ইংরেজিটা। Digital content. If your content is preserved, expressed, or expressed or exchanged as digital data, that is digital content. However, it can be preserved either in a digital or in an analog system. Digital contents can be exchanged either as files of the computer or of the digital system. Right? Information, image, sounds, or videos, anything could be digital content. তাহলে ডিজিটাল কন্টেন্ট বলতে কিছু ধারণা পেয়েছো তুমি? ফৌজিয়া বলতে পারবা বাংলাতে, বা এই ডিজিটাল কন্টেন্ট বলতে আমরা কি বুঝলাম বলতে পারবা? ডিজিটাল কন্টেন্ট বলতে কোনো ধারণা পেয়েছি আমরা? ডিজিটাল কন্টেন্ট সম্পর্কে কোনো ধারণা পেয়েছি কিনা বলতে পারবো না? বলতে পারবো না?
না স্যার। ডিজিটাল কন্টেন্ট সম্পর্কে কোনো ধারণা পেয়েছি কিনা বলতে পারবো না? তাহলে ইংরেজি পড়ে কোনো কিছু বুঝতে পারিনি। আচ্ছা, তোমরা কেউ আসো ইংরেজিটার বাংলা করতে পারবে? কেউ এই ইংরেজিটার বাংলা কেউ করতে পারবে? কেউ পারবে না? কথা বলো, কথা তো বলতে হবে। ডিজিটাল কন্টেন্ট, এই যে ডিজিটাল কন্টেন্ট বিষয়টা কি? এখানে কি বলছে? ইফ, ফৌজিয়া তুমি কি ইংরেজি শব্দগুলোর অর্থ বাংলাতে কনভার্ট করতে পারো না? ইফ এটার অর্থ কি? যদি। যদি, তাহলে এইভাবে করো, ইফ এনি, যদি কোনো, এনি মানে যে কেউ বা কোনো, এনি কন্টেন্ট, যদি কোনো একটা কন্টেন্ট ইজ প্রিজার্ভ, সেটা যদি সংরক্ষণ করে রাখা হয়, এক্সপ্রেসড, সেটা যদি কি করা হয়? প্রকাশ করা হয়, আর এক্সচেঞ্জড বিনিময় করা হয়, অ্যাজ কি হিসাবে? ডিজিটাল ডেটা হিসাবে। ডিজিটাল ডেটা হিসাবে যদি কোনো একটা কন্টেন্ট প্রিজার্ভ করা হয়, এক্সপ্রেস করা হয়, এক্সচেঞ্জ করা হয়, দ্যাট ইজ, সেটা কি হবে? ডিজিটাল কন্টেন্ট। হাউএভার, ইতিমধ্যে ইট ক্যান বি প্রিজার্ভ, এটা প্রিজার্ভ হয়েছে আইদার ইন এ ডিজিটাল, এটা কি ডিজিটাল, ওর ইন অ্যান অ্যানালগ সিস্টেম, এটা কি করছে? ডিজিটাল অথবা অ্যানালগ সিস্টেমে কি করছে? হয় প্রিজার্ভ করা হয় ডিজিটাল অথবা অ্যানালগ সিস্টেমে। ডিজিটাল কন্টেন্ট ক্যান বি এক্সচেঞ্জড, এটা বিনিময় করা হয়, আইদার অ্যাজ ফাইলস, ফাইল হিসাবে, অফ দ্য কম্পিউটার, কম্পিউটার ফাইল হিসাবে এটা বিনিময় করা হয়, অর অফ দ্য ডিজিটাল সিস্টেম, এবং ডিজিটাল পদ্ধতিতে। রিটেন ইনফরমেশন, অর্থাৎ কোনো কিছু যদি আমরা লেখি, ইমেজ যদি কোনো ছবি থাকে, সাউন্ডস যদি কোনো শব্দ, অর ভিডিওস, এনিথিং যাই হোক, উড বি ডিজিটাল কন্টেন্ট। তাহলে ডিজিটাল কন্টেন্ট বলতে আমরা কি বলতেছি? আমরা বলতেছি যদি আমরা কোনো কিছু কম্পিউটারে লিখি, যদি কোনো ছবি আমরা কম্পিউটারে তুলি বা দেখি, যদি কোনো সাউন্ড শব্দ শুনতে পাই, যদি কোনো ভিডিও দেখতে পাই, এইগুলো সব কিছুই ডিজিটাল কন্টেন্ট হতে পারে। আমি কি ব্যাপারটা বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। ডিজিটাল কন্টেন্ট কি বোঝাতে পেরেছি? তাহলে বলো তো এখন কি বলতে চেয়েছি আমি কি বলতে যদি চেয়েছি? আমরা কোনো যদি আমরা কোনো ছবি তুলি বা কিছু একটা লিখে রাখি ইনফরমেশন, তারপর সাউন্ড শব্দ শুনি, ভিডিও দেখি, এগুলাই হচ্ছে। এবার আমরা একটু দেখি এখানে বাংলাতে কি লিখেছে। আমরা একটু বাংলায় দেখি। ডিজিটাল কন্টেন্ট, ডিজিটাল কন্টেন্ট হলো কোনো কন্টেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে, এটাকে আমরা তখন ইংরেজিতে কি পড়েছিলাম? ডিজিটাল উপাত্ত আকারে, ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে। এই বিরাজ করাটাকে কি বলেছিলাম ইংলিশে? একটু আগে ভুলে গেছি। এতগুলো স্টুডেন্টের মধ্যে আমরা ভুলে যাই এত বারবার, তাহলে আমরা কেমনে পড়াশোনা হবে? এই যে একটু আগে কথাটা বললাম, হ্যাঁ, প্রিজার্ভড, এক্সপ্রেসড অর এক্সচেঞ্জড, কি বিষয়? প্রিজার্ভ, এক্সপ্রেসড অর এক্সচেঞ্জড। আমার কথা বুঝো নাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এটা মনে রাখতে হবে তো। তাহলে কন্টেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে প্রকাশিত হয়, এক্সপ্রেস কিংবা প্রেরিত গৃহীত হয়, এই প্রেরিত গৃহীত হওয়াটাই হলো এক্সচেঞ্জ। বোঝা গেল? তাহলে এই যে উপাত্ত আকারে বিরাজ করে এটাকে আমরা বলতে পারি প্রিজার্ভ, প্রকাশিত হয়, এক্সপ্রেসড কিংবা প্রেরিত গৃহীত হয়। ফৌজিয়া বুঝতে পেরেছো তুমি? তাহলে হ্যাঁ স্যার। তুমি যদি ইংরেজিতে পড়ে, ফৌজিয়া তুমি এতদিন ইংলিশ ভাষণে পড়েছো, তুমি যদি ইংরেজিতে পড়ে যদি তুমি এই বিষয়টা বুঝাইতে না পারো যে এই কথা দ্বারা এটা বোঝা হয়েছে, তুমি কি শুধু ইংরেজি মুখস্থ করেছো? এতটা বছর তুমি পড়াশোনা করেছো, শুধু ইংরেজি মুখস্থ করেছো, তাই না? কথা বলো।
ইংরেজি শুধু হ্যাঁ স্যার, মুখস্থ করছো না? বুঝি বাট বলতে গেলে মানে না বাংলাতে। না, তাহলে সেইভাবে তুমি তৈরি হও নাই। তোমার এই আগের স্কুলগুলো বা শিক্ষকগুলো আমি বলবো বিষয়গুলোকে নিয়ে এইভাবে ব্যাখ্যা করে বলে নাই, যেই কারণে তোমার এই অসুবিধা। ইংরেজিটা আমরা পড়েছি, বাংলাটা দেখতেছি। কোনো কন্টেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে, প্রকাশিত হয় কিংবা প্রেরিত গৃহীত হয়, তাহলে সেটি হলো ডিজিটাল কন্টেন্ট। তবে সেটি ডিজিটাল বা অ্যানালগ যে কোনো পদ্ধতিতেই সংরক্ষিত হতে পারে। ডিজিটাল কন্টেন্ট কম্পিউটারের ফাইল আকারে অথবা ডিজিটাল পদ্ধতিতে সম্প্রচারিত হতে পারে। লিখিত তথ্য, ছবি, শব্দ কিংবা ভিডিও ডিজিটাল কন্টেন্ট হতে পারে। তাহলে ডিজিটাল কন্টেন্ট কি কি হতে পারে? লিখিত তথ্য, তারপরে ছবি, তারপরে শব্দ অথবা ভিডিও, এই সবগুলি ডিজিটাল কন্টেন্ট হতে পারে। ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের ফলে তথ্য উপস্থাপন ও স্থানান্তর সহজ হয়। ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে যদি আমরা ডিজিটাল কন্টেন্ট হিসেবে ব্যবহার করি, তাহলে আমরা তথ্যটাকে উপস্থাপন করাটা সহজ হবে, স্থানান্তর করতে পারবো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা সহজ হয়। আমরা কি ডিজিটাল কন্টেন্ট বিষয়টাকে বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। এবার কতটুকু বুঝতে পেরেছি এবার জাস্ট আমি চেক করব। একটা প্যারা পড়েছি ইংরেজিতে, হ্যাঁ ইংরেজিতে বলার চেষ্টা করো না দেখে। ক্যামেরা অন করো সবাই, ইংরেজিতে বলার চেষ্টা করো, বলো। স্যার, আমার ক্যামেরার সমস্যা হচ্ছে। আচ্ছা, যাদের সমস্যা ভিন্ন কথা, হ্যাঁ যাদের সমস্যা নেই, হ্যাঁ বলো। If any content is preserved, expressed, or exchanged as a digital data, that is digital content. However, it can be preserved either in a digital or in an analog system. Digital content can be content can be exchanged either as files of a computer or of the digital system. Written information, images, sounds, or videos, anything could be digital content. Content na data, ডিজিটাল কন্টেন্ট। content. আচ্ছা, আর কেউ বলবা বাংলাতে বা ইংরেজিতে? বলো স্যার আমি বাংলাতে বলি। বলো। ক্যামেরা অন করো, মেহজাবিন ক্যামেরা অন করো। স্যার ক্যামেরা তো অন নেই। বলো। তোমার ক্যামেরা অফ হয়ে যদি যায় কেন? ক্যামেরা অফ হয়ে কোনো গেছে, ওখানে টাচ করো, হ্যাঁ ওখানে টাচ করে রাখবা, এরকম কিছুক্ষণ পর পর টাচ করবা, হ্যাঁ বলো। তার কোনো প্রবলেম মনে হয়। হ্যাঁ বলো। কোন কন্টেন্ট ডিজিটাল উপাত্ত আকারে করে প্রকাশিত হয়, প্রেরিত প্রেরিত গঠিত প্রেরিত গৃহীত না হয় নাই, হয় নাই, পড়ার সুযোগ নাই তোমাদের, খেয়াল করো। ডিজিটাল কন্টেন্ট বাংলায় বিষয়টা কি, এটা তো মুখস্থ করার কিছু নাই। এখন আমি একটা তোমাদেরকে ডিজিটাল কন্টেন্ট দেখাই, তোমরা কি আমার কথা বুঝতেছো? ডিজিটাল কন্টেন্ট দেখাবো। দেখান। আচ্ছা, আমরা যে এমএস ওয়ার্ডে যদি কোনো কিছু লেখালেখি করি সেটাই ডিজিটাল কন্টেন্ট। আমার কথা কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এমএস ওয়ার্ডে যদি আমরা কোনো কিছু লেখালেখি করি সেটাই ডিজিটাল কন্টেন্ট। এই যে কম্পিউটারে যেটা টেক্সট বলছে না, ডিজিটাল কন্টেন্ট হলে কি কি লাগবে? টেক্সট। তাহলে এই যে আমরা যে এমএস ওয়ার্ডে যে লেখালেখি করলাম, ওয়ার্ড প্রসেসিং, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে যে আমরা যে লেখালেখি করলাম, এটাই একটা ডিজিটাল কন্টেন্ট। কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই যে আমি এখানে যে বিষয়গুলো লিখেছি, এই যে লিখেছি, এই লেখাটা কি হয়েছে দেখো, এক্সপ্রেসড হয়েছে, এই লেখাটা প্রিজার্ভড হয়েছে, এই লেখাটা এক্সচেঞ্জ করা যাবে, মানে তোমাদের কাছে এই লেখাটা দেওয়া যাবে। আমার কথা কি বোঝা গেল? এই যে লেখাটা আমি লিখেছি, এটাকে আমি সংরক্ষণ করেছি,
এটা দেখো ডাটা আকারে এটা কিন্তু বিরাজ করতেছে। তারপরে এটাকে কি করব, তোমাদের কাছে এখনই আমি এটা মেইল করে দিয়ে দিতে পারবো, এটা স্থানান্তর করা সহজ। তারপরে কি এটা কি আমাদের সংরক্ষণ, মানে যেটা ছিল ডাটা আকারে বিরাজ করে, এটা কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো যায় নাকি সহজে। আর কি করে Yes, sir. প্রকাশিত হয়, এক্সপ্রেসড, এই যে কথাগুলো যে আমরা বললাম, এই কাজগুলো আমাদের এই ডিজিটাল কন্টেন্টে করা যায়। কথা কি বোঝা গেল? ডিজিটাল কন্টেন্ট এটা, এই যে একটা ডিজিটাল কন্টেন্ট। তবে ডিজিটাল কন্টেন্ট বলতে আমরা যেটাকে বুঝি, অনেকে যেটা বুঝে ডিজিটাল কন্টেন্ট বলতে শুধু মনে করে আমরা যদি ইন্টারনেট থেকে ডাউনলোড করি, যেরকম একটা কন্টেন্ট তোমাদেরকে দেখায়, এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই যে এক শিক্ষক একটা কন্টেন্ট তৈরি করেছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটা কন্টেন্ট সে তৈরি করেছে। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? Yes, sir. মাল্টিমিডিয়া ক্লাসরুমে যে শিক্ষক যে ক্লাস নেয়, সেই ক্লাস নেওয়ার সময় সে যে একটা প্রেজেন্টেশন তৈরি করে, সেই প্রেজেন্টেশনটা তৈরি করে কিসে? মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। এই যে এখন আমি ওপেন করতেছি, একজন শিক্ষক এরকম একটা পাওয়ার পয়েন্টে এই লেখাগুলো লিখেছে। অনেকে এই ডিজিটাল কন্টেন্ট বলতে সে এই লেখাগুলোকে বুঝে। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? Yes, sir. আমি কি 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 বলতে চেয়েছি? এই লেখা, এই যে আমি যে এক একটা লেখা, এই যে দেখো এক একটা বিষয়, এই যে এখন দেখো এই এই যে এখানে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করা হয়েছে, যে আমরা যদি কোনো ডকুমেন্ট লিখি তাহলে আমরা কন্ট্রোল আই প্রেস করলে বাম দিকে অ্যালাইন হবে, সরি এল, কন্ট্রোল এল বাম দিকে অ্যালাইন হবে, লেফট এল দ্বারা বোঝায় লেফট, কন্ট্রোল আর দ্বারা বোঝায় ডান দিকে অ্যালাইন হবে। কোনো লেখা লেখার পরে কন্ট্রোল ই দ্বারা বোঝায় সেন্টার মাঝখানে অ্যালাইন হবে, কন্ট্রোল জে মানে জাস্টিফাইড হবে, অর্থাৎ দুই পাশ থেকে সমানভাবে লেখাটা হবে। তো এই যে উনি যে এই যে ইনফরমেশনটা টাইপ করলো, লিখলো, সংরক্ষণে থাকলো, এবং এইটা যে দেখো উনি কোথায়, ওনাকে আমরা চিনি না, কিন্তু ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছি এই ফাইলটা, তাহলে ওই ফাইলটা ওনার কাছ থেকে আমাদের কাছে চলে আসলো সহজভাবে, এটাকে প্রকাশ করা গেল এবং এটা একটা ডাটা আকারে এটা থাকলো। এই যে বিষয়গুলো, এইগুলোকেই অনেকে যেটা বলে মাল্টিমিডিয়া ক্লাসরুমে কোনো শিক্ষক যেটা দিয়ে পড়ায়, এরপরে আরেকটা, এরকম এক একটা, এই যে আমার সোনার বাংলা সেটা লিখেছে কি ভাবে, এটার জন্য একটা ক্লাস নিয়ে আসছে সে ক্লাস 7-এর। তো এইগুলাকে মূলত বলা হয় ডিজিটাল কন্টেন্ট। আমার কথা কি বুঝতে পেরেছো? কিন্তু Yes, sir. আমি বলবো ডিজিটাল কন্টেন্ট হলো তুমি যে কোনো কিছু কম্পিউটারে যখন তুমি লিখবা, টেক্সট আকারে হোক, সেটা এই যে ভিডিও আকারে হোক, তারপরে তোমার এটা অডিও হোক, ছবি আকারে হোক। যেমন আমি বলবো এই যে একটা ছবি তোমাদেরকে দেখাই, এই যে এটা একটা ছবি, এই ছবিটাও একটা ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্টের মধ্যে কি কি থাকবে? টেক্সট থাকবে, ইমেজ থাকবে, অডিও থাকবে, ভিডিও থাকবে। কিন্তু আমরা অনেকেই ভুল বুঝি, আমরা মনে করি শুধু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যা লিখবো মাল্টিমিডিয়া ক্লাসরুমে ক্লাস করানোর জন্য সেটাই ডিজিটাল কন্টেন্ট, কিন্তু ব্যাপারটা তা নয়। ডিজিটাল কন্টেন্টকে আমি বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি কিনা? এই যে আমার একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, এই যে ছবি আকারে, এটা একটা ডিজিটাল কন্টেন্ট। তাহলে আমরা কয়েকটা বিষয় দেখলাম ডিজিটাল কন্টেন্ট বিষয়টা কি। তাহলে এই কথাটা আমাদের কাছে এখন কি, এখন একটু আগে যতটা কঠিন মনে হয়েছে ডিজিটাল কন্টেন্ট আসলে কি বুঝতেছি না, এখন কি বুঝতে পেরেছো? ডিজিটাল কন্টেন্টটা কি বুঝতে পেরেছো বাংলায়? কোন কন্টেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে, প্রকাশিত হয় কিংবা প্রেরিত গৃহীত হয়, তাহলে সেটি ডিজিটাল কন্টেন্ট। তবে সেটি ডিজিটাল বা অ্যানালগ যে কোনো পদ্ধতিতে সংরক্ষিত হতে পারে। ডিজিটাল কন্টেন্ট কম্পিউটারের ফাইল আকারে অথবা ডিজিটাল পদ্ধতিতে সম্প্রচারিত হতে পারে। লিখিত তথ্য, ছবি, শব্দ কিংবা ভিডিও ডিজিটাল কন্টেন্ট হতে পারে। ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের ফলে তথ্য উপস্থাপন ও স্থানান্তর সহজ হয়। বুঝতে পেরেছো তোমরা?
বুঝতে পেরেছো? sir. ডিজিটাল কন্টেন্টটা কি আমরা নবম এবং দশম শ্রেণীর পড়তেছি আইসিটি বইয়ের 3য় অধ্যায় থেকে। ইফ এনি কন্টেন্ট ইজ প্রিজার্ভড, expressed or exchanged as digital data, that is digital content. However, it can be preserved either in a digital or in an analog system. Digital contents can be exchanged either as files of the computer or the digital or of the digital system. Written information, image, sounds or videos, anything could be digital content. আমরা কি বুঝতে পেরেছি এই পর্যন্ত বিষয়টা? তাহলে আজকে আমরা কি কি শিখেছি বলো? আজকে আমরা কি কি শিখতে পারলাম বলো? আজকে ক্লাস শেষ করব 2 মিনিটের মধ্যে, বলো যে আজকে আমরা কি কি শিখতে পেরেছি। স্যার আজকে আমরা শিখেছি, আপনি আমাদের দেখিয়েছেন কিভাবে ডিজিটাল কন্টেন্ট করতে হয়, ডকুমেন্টের এই যে ডিজিটাল কন্টেন্ট অ্যালাইনের কিবোর্ড দেখিয়েছেন, তারপর হচ্ছে ডিজিটাল কন্টেন্টের এই যে ডিজিটাল কন্টেন্টে ছবি ভিডিও আর দেখাও যায় সেটা আপনি আমাদের বলেছেন, আমরা সেটা জেনেছি। তারপর হচ্ছে ডিজিটাল কন্টেন্টের তাহলে ইউটিউব থেকে তোমরা পরে ভিডিওটা আপলোড করার পরে দেখে নিবা, ইংরেজিটা একদম মুখস্থ করে ফেলবা। বাংলা ইংরেজি দুইটাই এমন ভাবে নিজের মধ্যে নিবা যেন তুমি আবার এটা ইংরেজিতেও বলতে পারো, বাংলায় বলতে পারো, ঠিক আছে? তো কারো যদি কোনো প্রশ্ন না থাকে ক্লাস থেকে বিদায় নিব। স্যার একটা কথা ছিল। বলো। স্যার আমার তো মানে ল্যাপটপ তারপর ডেস্কটপ স্যার দুটোই সমস্যা দিচ্ছে স্যার। এখন তো ঢাকায় নেওয়া যাচ্ছে না স্যার। লকডাউনের পরে কি আনলে আপনি স্যার আমাকে একটু হেল্প করতে পারবেন? তোমার ল্যাপটপ ডেস্কটপে কি হয়েছে? স্যার মানে ল্যাপটপে হচ্ছে আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, আর স্যার পাওয়ারের সমস্যা করে। স্ক্রিন দেখা যাচ্ছে না? ওটা কোনো ক্যামেরা হ্যাঁ স্যার। ইয়ে দিয়ে দেখাতে পারবা? কোনো বাসায় মোবাইল ফোন আছে ওটা দিয়ে দেখাতে পারবা ল্যাপটপ? হ্যাঁ স্যার দেখাতে পারবো। দেখাও তো। স্যার এখন দেখাবো? হ্যাঁ দেখাও তো। স্যার দেখাচ্ছি। তুমি এখন ক্লাস করতেছো কি মোবাইল ফোন দিয়ে? হ্যাঁ স্যার, এর জন্যই তো সমস্যা হচ্ছে। আর ঢাকাও তো নেওয়া যাচ্ছে না, আর স্যার মানিকগঞ্জেও তো। তুমি মোবাইল ফোনের ক্যামেরা অন করো, সেটা দিয়ে তোমার ওই ল্যাপটপে ওখানে রাখো। স্যার ল্যাপটপটা আনছে। মানে ভিডিওটা অন করে আমাকে দেখাও, আমি স্ট্যাটাসটা দেখি। আর ডেস্কটপও কি সমস্যা? স্যার ডেস্কটপে আমি ঠিক জানি না। তাহলে ওই যে ক্যামেরা অন করে তারপর আমাকে দেখাবা। স্যার এই যে। আচ্ছা দেখাও। ওকে, এটা কি করো, মানে পাওয়ার দেওয়ার পর কি হয় দেখি তো, দেখাও তো কি সমস্যা। দিচ্ছি স্যার। লাইট যেন ভালো করে দেখা যায় সেভাবে রাখো, আমি যেন দেখতে পাই। হ্যাঁ, পাওয়ার বাটনে ক্লিক করার পর কি হয়? স্যার এইটুকু আসবে। তারপর এরপর স্যার আর স্ক্রিন দেখা যায় না। এর জন্যই স্যার টিভিতে লাগিয়ে দেখতে হয়। এই যে স্যার এইটুকু হবে তাহলে। এই তো এখন লেখা আসছে না একটু? না স্যার, না স্যার, এটা ক্যামেরার একটু সমস্যা তো এর জন্য। স্যার এই যে অন্ধকার হয়ে গেল, এই যে হালকা আসে। দেখি আমি। সব সময় আর আসে না। আচ্ছা দেখি আমি, অপেক্ষা করো। স্যার এই যে এখন এসছে, সব সময় আসে না, আচ্ছা খুব কম আসে। আচ্ছা তুমি রাখো, ধরে রাখো, আমি দেখি। আচ্ছা এই তো উইন্ডোজ অন হয়েছে তো, আসছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলো। সব সময় আসে না। সব সময় আসে না?
হ্যাঁ স্যার, স্যার পাওয়ারও সমস্যা, স্যার পাওয়ারও সবসময় মানে মানে পাওয়ার সবসময় স্যার পাওয়ারে টিপ দিলে মানে সবসময় স্যার হয় না। সবসময় হয় না। আচ্ছা, হ্যাঁ স্যার, যখন হয় না মানে তুমি হঠাৎ আমাকে, যখন হয় না তুমি আমাকে ফোন দিয়ে হ্যাঁ আমাকে এইভাবে দেখাবা। ওকে স্যার। আচ্ছা গেল। আর ডেস্কটপে কি সমস্যা? স্যার ডেস্কটপে এক মিনিট দেখাচ্ছি। স্যার ডেস্কটপে হচ্ছে পোর্ট একটা নাম একটা। তুমি দেখাও সমস্যা কি সেটা দেখাও, ল্যাপটপে যেভাবে দেখাইছো ওইভাবে ডেস্কটপে দেখাও। স্যার এটা পোর্টে সমস্যা আছে, স্যার এটা অন করব? হ্যাঁ অন করো, অন করার পর কি হয় সেটা, কোথায় সমস্যা সেটা দেখো। স্যার পোর্ট মানে স্যার ওইটা নাই। কি নাই? স্যার নেটের জন্য একটা পোর্ট থাকে না, নেট মানে Net? ওয়াইফাই লাগানোর জন্য। আচ্ছা সেটা পরে, আগে তুমি অন করো কম্পিউটার। স্যার করছি। আচ্ছা এখন তোমার বাসায় কি ওয়াইফাই লাইন? হ্যাঁ স্যার। আচ্ছা, তো ওয়াইফাই লাইন রাউটারটা কোথায়? রাউটারটা স্যার আমাদের ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে। তো রাউটারে মানে তুমি তুমি এই যে কথা রিপিট হয় কেন? তুমি এর আগে এই যে কথা রিপিট হয় কেন? একটু তো রিপিট হয়নি। আমার কথা আমার শোনা হচ্ছে কেন? হ্যাঁ শোনো, ভালো করে ধরো, ডেস্কটপের উপর ভালো করে ধরো। আচ্ছা আমি বলছি যে তুমি এতদিন কি ডেস্কটপে ইন্টারনেট লাইন ছিল? হ্যালো, না স্যার। এতদিন এই এই ডেস্কটপে কি ইন্টারনেটের লাইন ছিল? তুমি অন করো, পাসওয়ার্ড দাও। না স্যার। ইন্টারনেটের লাইন এতদিন ছিল? না স্যার। ইন্টারনেটের লাইন ছিল না তাই তো? হ্যাঁ। আচ্ছা তুমি কখনো এই ডেস্কটপে ইন্টারনেট ব্যবহার করো নাই? না এটার মধ্যে করিনি, ল্যাপটপে করেছি। আচ্ছা ওকে। তো যেটা করবা সেটা হলো তোমার যে দুইটা, আমি যখন কথা বলি তখন তোমার মাইক্রোফোন বন্ধ করো। হ্যাঁ আমি যখন কথা বলবো তখন তোমার মাইক্রোফোন বন্ধ রাখবো, নয়তো আমার কথা আমি রিপিট শুনতে পাই। আচ্ছা আমি বলতে চাইছিলাম যে তোমার তোমার বাসায় কি ওয়েবক্যাম আছে? ওয়েবক্যাম? এখন তুমি বলো, এখন মাইক্রোফোন অন করো, আমি যখন প্রশ্ন জিজ্ঞেস করবো তখন মাইক্রোফোন। হ্যাঁ বলো, তোমাদের এটার বাসায় মধ্যে কি, ওয়েবক্যাম। মানে বলছি তোমাদের মানে ল্যাপটপে তো বিল্ট ইন, কিন্তু তোমার কাছে এক্সট্রা কোনো ওয়েবক্যাম নাই তাই তো? না না না। আচ্ছা অনলাইন দারাজে অনেক কিছু কেনা যায় জানো? দারাজ একটা অ্যাপস তোমার মোবাইল ফোনে হ্যাঁ ইনস্টল করার পরে অ্যাকাউন্ট খুলে তারপরে তুমি দারাজ থেকে হ্যাঁ বিভিন্ন প্রোডাক্ট সার্চ করে অনলাইনে কিনতে পারো, তোমার বাসায় দিয়ে যাবে, জানো তুমি? জানো? হ্যাঁ স্যার জানি। হ্যাঁ তাহলে ওই যে আমি একটা ওয়েবক্যামের কথা বলি, লজি, ওইখানে গিয়ে সার্চ দিবা লজি। এই লজি ওয়েবক্যামটা কিনবা, হ্যাঁ 3700 লজি। টাকা নিবে। লজি, LOGI, লজি। এই একটা ওয়েবক্যাম 3700 টাকার হ্যাঁ মতো নিবে লজি। দাম। এরকম একটা ওয়েবক্যাম কিনবা, আর বয়া M1 একটা হ্যাঁ মাইক্রোফোন কিনবা। হ্যাঁ বয়া M1 অথবা সরি স্যার কি মাউনো, বললেন? বয়া M1 অথবা